রুমাল রুটি, ওকে, চিকেন কষা হয়ে গেছে এক কড়া। মেনুতে কি আছে? মেনুতে আছে তোমার হচ্ছে প্লেন রাইস, ওকে, রুমাল রুটি, ওকে, চিকেন কষা ওকে, আর মিষ্টি। ব্যাস। বাহ, কাকা কি করছে? কাকার কি আছে মেনু? কাকা রান্নার দায়িত্ব আছে। তুমি তো এতক্ষণ নিচে কি মিথ্যা কথা বলো না, নিচে হাওয়া খাচ্ছিলে তুমি। নিচেই রান্না হচ্ছে। উপরে কি হচ্ছে? এখানে এই যে এখান উপরে থেকে সব ভাজাভুজি এই যে এগুলো ডেলিভারি হচ্ছে ওখান থেকে। ওইটাই ভাজাভুজি হচ্ছে, নিচে আমি মাংস করছি। মাংসটা পোড়াবে বলে উপরে চলে এসছো? না, হয়ে গেছে এক কড়া। এক কড়া হয়ে গেছে আর এক কড়া বসে। বুঝলাম। এখানে ছোটদের দল। দেখো তো, সিরিয়াসলি দিল? আমার থেকে নিয়ে খায়, কে আমাকে দেবে? ও আমার থেকেও নিয়ে খায়। আমি দেখো দেখো দেখি না। এবার বড় হয়ে গেছে। শুনে মনে আছে তারাপীঠে আমি অমলেট খাচ্ছিলাম, আমার মুখের এখান থেকে মুখ ঢুকিয়ে আমি আমার মুখে ঢোকানোর আগে নিয়ে খেয়ে নিয়েছি। না ঠিক আছে বাবা, তুমি খাও, থ্যাংক ইউ সো মাচ, এত নিতে হবে না। সব আমি দিয়ে গেছি তোকে। আচ্ছা, এইটা হচ্ছে আমার আর আকাঙ্ক্ষা আন্টির তরফ থেকে ওর জন্য গিফট। ঠিক আছে, সব থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ। সব হচ্ছে বাচ্চাদের। দুটো আছে। হ্যাঁ, দুটো আমি দিয়ে গেছিলাম। এই সারাক্ষণ দুটো আছে। এটাও আছে। ভগবান শোনো, তুমি তো আগে ইউজ করো। আমি এটাও ইউজ করেছি, এটাও ইউজ করেছি। এটা পাউডারটা, হ্যাঁ এটা হচ্ছে কোমল পরশ পাউডারটা। চেঞ্জ হয়েছে তাহলে। একটু ডাব্বা চেঞ্জ হয়েছে। হ্যাঁ। এটা হচ্ছে মাথার এটা তেল, hair oil। কেশ কমল মাথার তেল। এটা এটা হচ্ছে- ছিল তো। এটা হচ্ছে কি কোমল শ্রী। আচ্ছা, এটা কি স্কিন অয়েল? এটা অয়েল। এটা অয়েল এটা বডি লোশন। এটা কোমলতা। এটা তো আমরাও ইউজ করি, ত্বক স্নিগ্ধা। এটা দেখেছিলে যে টোনারটা, এটা আমরাও ইউজ করি। আর এটা শ্যাম্পু। এটা কি গো? এটা কি? এটা হচ্ছে বডি ওয়াশ। বডি ওয়াশ। এটা আমার আছে। এটা বড়টা আছে। কোনটা? এটা এটা বড়টা আছে। এটা আর এটা ফেস প্যাক। এটা ফাউন্ডেশনার, শ্যাম্পু, কন্ডিশনার, শু এটা ছিল। আচ্ছা, এইটা হচ্ছে ওই সান প্রোটেকশন। হ্যাঁ, সান প্রোটেকশন। এটা আছে, এটা আছে, ছোটটাই আছে। এটা হচ্ছে তরুণিমা বেবি স্কিন কেয়ার। ওই পোক বকে দেখ, হঠাৎ করে চুপ করে গেল। আমার আছে চুপ করে গেল। আর সবাইকে ডেকে ডেকে বলছে আমাকে হ্যাপি বার্থডে বলো। হ্যাঁ, সবাইকেই বলছে যে আমার তরফ থেকে গিফট আছে। সেটা হচ্ছে, দেখো তো এটাকে হয় কিনা ওর। দেখো, চিল্লা দেখো। ওটা তোর বাবার, তুই দাঁড়া। এই, তুমি তোমার বোনকে কিছু বলতে পারছো না? দেখো তোর পায়ে হয়েছে আমি মনে হচ্ছে। হ্যাঁ, আরামসে হয়ে যাবে তো? হ্যাঁ। এ দেখ তো, জুতোটা দেখ একবার, পছন্দ হয়েছে দেখ। পছন্দ হয়েছে? এটা পছন্দ হয়েছে, ব্যাস পছন্দ। আমি একটু বড় নিয়েছি যাতে। হ্যাঁ, ওর পা খুব বড়। এই পা তো বিশাল সুন্দর। লম্বা। আচ্ছা, এখানে মানে দেখো পাটা বিশাল, মানে মিকি মাউস পরে কিনা জানি না, 3টে জামা আছে। আর একটা দুটো। খুলে দেখো এই হয়ে যাবে মনে হচ্ছে। হয়ে যাবে তো? কত সাইজ? হ্যাঁ, এই 8 হয়ে যাবে তো? আরামসে হয়ে যাবে। একটা পরিয়ে দাও না। আরেকটা দেখি। একটা যে কোনো একটা পরিয়ে দাও, কি কোনটা পরাবো বলো তুমি? তোমার যেটা ভালো লাগছে পরিয়ে দাও। ব্লুটা পরাও। ব্লুটা নাকি ইয়েলোটা পরাবো? এটা ভালো লাগছে। যেটা ভালো লাগছে। আচ্ছা, কোনটা পরবে বলো? এটা কি আমার হয় কিনা দেখি। তোমারই ওটা। জামাটা খুলে পড়ো, ভেতরে জামাটা খোলো আগে। জামাটা খোলো, এটা খুলে খুলে নাও। পিসিকে থ্যাংক ইউ বলো। এই বুড়ি হয়েছে। লজ্জা পেয়ে গেছে রে। তাড়াতাড়ি পড়ো। কি এক্সপ্রেশন শিখেছো? এরকম এক্সপ্রেশন কে শিখিয়েছে ওকে? এরকম অদ্ভুত এক্সপ্রেশন ও নিজে ব্লগ করে সিকিমে গিয়ে ব্লগ করেছে। আমাদের রুমটা দেখো, আমাদের এই যে আমরা এখানে এসছি, তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক করবে এন্ড শেয়ার করে দেবে। ওই দেখো, এই তো হয়ে গেছে, সুন্দর হয়েছে। টানিস না বাবা, টানিস না। না, নামাচ্ছে, জামাটা নামানোর চেষ্টা করছে নিচে। হয়ে গেছে।
হয়েছে হয়েছে সামনে দেখ কি লেখা তোর জামার বুকে দেখ মিকি লেখা মিকি হ্যাঁ, হ্যালো মিকি। মিকি হ্যালো মিকি কি ছটপটে হয়ে গেছে একদম সুন্দর ফিটিংস হয়েছে সব পরিয়ে নেবে ফেলে রাখবে না ছোট হয়ে যাবে না হলে এখন ওর সবকিছু 8-9 কিনতে হচ্ছে। আমিও গিয়ে 8-9 জামা কাপড় আমি 8-9 নিয়ে এসেছি। কালকে গিয়ে কিনে এনেছি 8-9। যা আমি নিজে এসছো, এত ব্যস্ততার মধ্যে তুমি যে এসছো এটা আমার ভালো লাগলো। ওই জন্য দাদা আমাকে ওয়েলকাম আমি ওর জন্য এসেছি ওর জন্য এসে আমি আমাকে দাদা ওয়েলকাম স্বরূপ ফুচকা খাইয়েছে আমাদের অত খাইনি 20 টাকার বুঝে গেছি আরামসে 100 টাকার ফুচকা আরামসে খেয়ে নেয়। আমি বললাম চলছে ধুরন্ধর আমি বললাম তুমি খেতে পারো না তুমি খেতে পারো না পারো না আমার ফোনটা দাও মেরে দিল আমি দেবো আমি দেবো আরে আমার পুরনো ফোন ওইখানে ছিল ভুলে গিয়েছিলাম এই আমরা বেরিয়ে যাবো এবার কেন বললাম না রেকর্ডিং আছে এই যে এই নাও ও পাপাইদা এ নাও তোমার জন্য গিফট আছে পাপাইদার হিসাবের খাতা বেরোচ্ছি টাকা এই বসো কি খাতা লিখবে এগো দাঁড়াও বলবে না চলো কি তো দুটোকে বসিয়ে দিয়েছে ধরে বসিয়ে দিয়েছে দেখো আছে চুড়ি আছে কালির চুল আছে বাবা সুন্দর দেখতে দাঁড়াও আরো আছে কি অবস্থা বুড়ি হয়ে যাচ্ছি আমরা হাতে করলো যে কি দাঁড়িয়ে সুন্দর এটা তোমার থ্যাংক ইউ ঠান্ডা বেরোচ্ছে ছুরি মাথা কাটা ছুরি মাথা কাটা ঝাড়ু পাতাও হ্যাপি বার্থডে মা খুব ঠান্ডা খেতে পারবে তুমি আগে তো খা তুই আয় সব থেকে ছোট তুই আগে আবার সাইড করে খেললো সবাইকে খা ঠিক আছে এবারে তুই এটা ঠান্ডা না সবাইকে খাও তুমি আগে খাও আমরা নিচ্ছি তুমি বইলা যাবে নাও ঠান্ডা না ধরাবে সবাইকে দিয়ে কেটে কেটে ছবি ওটা নি এবার ধরো ওই কেকটাকে কাটো মানে লোকে ভাবো তুমি কেকটা কাটছো বাহার দিয়ে কাটছি ভাববে আর ডান হাতে ধরার আগে বলতে হবে একদম ঠিক আছে তাহলে এরকম করে কাটতে হবে দাঁতে লেগে যাবে না তোমার ঠান্ডা বলো আসো মা যাও তুমি খাও আমি নিচ্ছি তুমি আগে হা করো বড় হা করো না দাঁতে লেগে যাবে ঠান্ডা এগুলো আস্তে খাও আরেকবার হা করাবে না মনে খাবে না না ঠান্ডাটা মুখে রাখা যায় না ক্রিম হলে তো তুই বাচ্চাবেলায় কেমন খেয়েছিল আসো আগে শুটকি দাঁত তুলবে হবে দাঁত তুলবে কত কি রান্না করেছে দেখো 5 রকমের ভাজা এটা কি ফুলকপি আলুর দম চাটনি পায়েস তুমি কেন খাচ্ছ মা জন্মদিন তো আমার মা মাদার্স ডে অ্যাডভান্স হচ্ছে তোমরা বসে পড়ো সবাই তো মা বসে পড়ো সবাই আজকে তোমরা খাবে না চলো লহরিটা আজকে নিয়েই আসি তোমার নামে গিয়ে নিয়ে আসি চলো মাদার্স ডে কালকে দিতেই পারে বলো তোমাকে অ্যাডভান্স একদম দিতেই পারে আজকেই দেওয়া উচিত একদম চল তুই ছোট মা আর আজকে হচ্ছে আবার সেই কি বলে পরম সুখ কি চরম সুখের দিন যেদিন করে হচ্ছে মা আমার মাথাতে তেল বা কখনো হচ্ছে এই হেয়ার টনিক লাগিয়ে দেয় আর আমি একদম নিশ্চিন্তে বসে থাকি তো অনেক দিন হয়ে গেছে আমি হেয়ার কেয়ার রুটিন করিনি মানে আপলোড করিনি তো অনেকেই বলছিল যে হেয়ার কেয়ার রুটিনটা দাও তো হেয়ার কেয়ার রুটিনটা হচ্ছে
আমার কদিন ধরে আমি যে চুলের নিচটা দেখাই একটু, দাঁড়াও। এই হচ্ছে আমার চুলের সুন্দর করে এই যে নিচের কন্ডিশনটা, আমি জানি না বোঝা যাচ্ছে কিনা। আমি কার্ল করেছিলাম, আগের দিন একটা শ্যুট ছিল, পুরো চুলটা কার্ল করেছিলাম, ব্যাক কম করা রয়েছে, মানে চুলের এমনি আর কি সব চটকে গেছে। তো আমি ওই জন্য মানে যেটা করতে পারিনি, তোমরা সেটা করবে। সেটা হচ্ছে আমি আজকে যেটা লাগাচ্ছি চুলে, যেটা ইউজ করছি, বা বোতলটা ধরো একটু ভালো করে। এটা হচ্ছে আকাঙ্ক্ষার নবকুন্তল হেয়ার টনিক। উল্টো ধরে আছো, নামটা ওইদিকে। আকাঙ্ক্ষার নবকুন্তল হেয়ার টনিক। এটা হচ্ছে ঘরে বসে হেয়ার স্পায়ের কাজ করে। আমি জেনারেলি এইটা লাগানোর আগে, যদি আমার চুলে জট না থাকে, তাহলে আমি হেয়ার টনিকটা লাগানোর আগে হচ্ছে চুলটা মোটা দাঁড়ের চিরুনি, মানে যে যার মুখগুলো মোটা মোটা হয় বড়, সেটা দিয়ে ভালো করে ব্রাশ করে নিই, তারপর অ্যাপ্লাই করি। বাট আজকে আমি যদি চুলটা আঁচড়েছি, গাঁদি গুচ্ছের চুল ছিঁড়বে, তো দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখন আঁচড়াতে চাইনি, আমি আঁচড়াইনি। তোমরা জেনারেলি যদি চুলে জটফট না থাকে, হেয়ার স্টাইলিং মানে ব্যাক কম যদি না থাকে, তাহলে হচ্ছে ভালো করে চুলটা আগে আঁচড়ে নেবে, নিয়ে তারপরে পুরো মাথায় অ্যাপ্লাই করবে। এর যে গুণাবলী, হেয়ার টনিকের নবকুন্তলের যে গুণাবলী, সেটা হচ্ছে চুলের অকাল পক্কতা, মানে অসময়ে যে তোমরা মানে আমরা অনেকে বুড়িয়ে যাই, 3-4টে সাদা চুল বেরিয়ে আসে, অনেক বেশিও বেড়ে অনেকে, তো ওইটাকে রোধ করে, ওটা হয় না। চুলকে ন্যাচারালি কালো করে। খুশকি থাকলে খুশকি যায়, আর যাদের উকুনের প্রবলেম থাকে সেটাও যায়। তারপরে আচ্ছা গজগজিয়ে, আন্টির ভাষায় গজগজিয়ে চুল ওঠে। তারপর হচ্ছে স্ক্যাল্পে কোনো রকমের কোনো মানে অনেক সময় আমার যেমন হয়েছিল, একটা ইচিনেস এসেছিলো, জানি না কেন, সেটা আমার একবারেই কমে গেছিলো, মানে একবার ইউজ করে কমে গেছিলো। তো এরকম প্রচুর বেনিফিটস আছে, মানে চুল কি বলবো, চুলের লেন্থ বাড়তে, চুলের ওই অসময়ে যে চুল ঝরে যাওয়া, এগুলো টোটালটাকে কন্ট্রোল করে হচ্ছে নবকুন্তল। আর তার সাথে হচ্ছে ঘরে বসে হেয়ার স্পা, মানে একদম একটা সিল্কি শাইনি হেয়ার পাওয়া যায় এটার জন্য। এই হচ্ছে বিষয়। নবকুন্তলের হচ্ছে প্রচুর আর কি বেনিফিটস আছে। এটা যারা ইউজ করেছো তারাই বুঝবে। যাদের কার্লি হেয়ার মানে একদমই ম্যানেজ করতে পারো না, তো যদি নিয়মিত বেসিসে এই নবকুন্তলটা চুলে লাগাও, তাহলে চুলটা কার্লি থাকবে, মানে কার্লিনেসটা খারাপ হয় না, কিন্তু ম্যানেজেবল হয়ে যায়, ঠিক আছে। তারপর হচ্ছে যাদের চুলে বিভিন্ন রকম ট্রিটমেন্ট করা, ন্যানোপ্লাস্টিয়া, হাবিজা, বিভিন্ন অনেকে স্ট্রেটিং वगैरह করা, তারাও ইউজ করতে পারো। মানে চুলের যে ক্ষতিটা হয়, চুল যে ড্যামেজটা হয়, সেটা এটার থেকে সেটা কিওর হয়ে যায়, পুরোপুরি ঠিক হয়ে যায়। এই হচ্ছে বিষয়। তো আমার রুটিন হচ্ছে আমি এটা সপ্তাহে 3 থেকে 4 বার, পারলে রোজই লাগাই, বাট হয় না, তো সপ্তাহে 3 থেকে 4 বার আমি লাগাই এটা। আচ্ছা বাই দ্য ওয়ে, যদি কারোর হাই ব্লাড প্রেশার বা খুব অতিরিক্ত টেনশনে মাথা গরম হয়ে থেকে ঘুমাতে পারো না, এটা রাতের বেলা লাগিয়ে শুয়ে পড়ো, মাথা ঠান্ডা হয়ে যাবে, একদম নিশ্চিন্তে, একদম পরিষ্কার ঘুম আসবে, এটা হচ্ছে ব্যাপার। তো আমি রাতের বেলা লাগাই না, এই কারণে আমার একটু ঠান্ডা লাগার ধাত আছে, আমার একটু গলা ফালা বসে যায়। তো আমি স্নানের আগে 1 ঘন্টা মতো, 1 ঘন্টা 2 ঘন্টা যাই হয়, মানে সকালে লাগাই, 1 ঘন্টা 2 ঘন্টা রাখি, তো তারপরে শ্যাম্পু করে নিই। এবার আমি এখন মা ফুল চুলে, মানে এখান থেকে একদম মানে আগা টু গোড়া আর কি মা অ্যাপ্লাই করে দেবে। তারপরে হচ্ছে আমি এটাকে কিছুক্ষণ রাখবো, 1 ঘন্টা 1.5 ঘন্টা কিছুক্ষণ রাখবো। তারপরে হচ্ছে আমি হেয়ারটা ওয়াশ করবো। এতটা মতো লেগেছে আমার, পুরো মানে চুলটা অনেকটা লম্বা, কোমরের নিচে নেমে গেছে চুলটা আমার। আর সবাই জিজ্ঞেস করো না, চুলের রুটিন এই করেই আমার চুলটা হচ্ছে লেন্থে বড় হয়েছে। তো আমি আন্টিকে বলে দিয়েছি, দেবকন্যাকে বলে দিয়েছি, আমার মাকে বলে দিয়েছি, আমার এবছরের টার্গেট হচ্ছে মোটামুটি হাঁটুর নিচে চুলটাকে নামানো আর কি, সেটা টেনে বেঁধে যেভাবে হোক। আমি বলেছি সবাই মিলে আমাকে হেল্প করবে, তো লাগানো হয়ে গেছে। এখন আমি এটা রাখবো প্রায় ঘন্টাখানেক। মা তুমি খোপা করে দাও তো। হ্যাঁ, আর আমি কি দিয়ে শ্যাম্পু করবো সেটা দেখাচ্ছি। আর তার আগে হচ্ছে অনেকের একটা ব্যাপার থাকে যে আমি টনিকটা লাগাচ্ছি, শ্যাম্পু অন্য কিছু ইউজ করি, এটা করলে সমস্যা, কারণ তুমি যখন হার্বাল লাগাচ্ছ, পুরোটাই হার্বাল প্রোডাক্ট তোমার লাগানো উচিত, এটা হচ্ছে ব্যাপার। তো আমি যেমন এই টনিকটা লাগালাম, এরপরে আমি হচ্ছে আকাঙ্ক্ষারই শ্যাম্পু যেটা, আর আকাঙ্ক্ষারই কন্ডিশনার যেটা, সেটা আমি ইউজ করবো। হচ্ছে আকাঙ্ক্ষার শ্যাম্পু কেশো জ্যোতি, এটা হচ্ছে শ্যাম্পু, আর হচ্ছে এটা কেশ চমক হেয়ার কন্ডিশনার। তো এই দুটো আমি ইউজ করব, একটা হচ্ছে শ্যাম্পু আর হচ্ছে কন্ডিশনার। এই হচ্ছে আমার আফটার ওয়াশ হেয়ারটা। আমি হচ্ছে এটা ন্যাচারালি ড্রাই করি, তোমরাও তাই করবে, কোনো রকম কোনো ড্রায়ার ইউজ করবে না, তাহলে চুলের আরও ক্ষতি হয়। আমার আচ্ছা বাই দ্য ওয়ে, প্রোডাক্ট কোথায় পাবে সেটা হচ্ছে অ্যামাজন, ফ্লিপকার্টে সব প্রোডাক্ট অ্যাভেলেবেল। তাছাড়া ডাইরেক্ট ওদের ওয়েবসাইট থেকে বা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারো তোমরা, তাহলে হচ্ছে ইনস্ট্যান্ট অফ পাবে 20%, যেটা আমি ওপরে মেনশন করে দিচ্ছি। আর তাছাড়া ওয়েস্ট বেঙ্গলের সব কসমেটিক্সের দোকানে তোমরা এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাবে। তো এই হচ্ছে আমার হেয়ার কেয়ার রুটিন, আমি বারবার করে শেয়ার করি যারা জানতে চাও তাদের জন্য। তো আজকে আবারও শেয়ার করে দিয়েছি, আর প্রচণ্ড গরম লাগছে। যাই হোক, এখন এই বেরোবো, আমি যাবো হচ্ছে এখন জন্মদিন বাড়ি, বাকিটা পরে টাটা।